ক্লাস 12-এর প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ চ্যাপ্টারের পার্ট সি এর অঙ্কগুলো করব। পার্ট এ এবং পার্ট বি এর অঙ্কগুলো আগের ভিডিওতে করে দেওয়া হয়েছে সমস্ত অঙ্কই। আজকে পার্ট সি এর অঙ্কগুলো করব। এই পার্ট সি এর অঙ্কগুলো যে টাইপটা, সেই টাইপের অঙ্কগুলোকে বলা হচ্ছে কি, এগুলো হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশান। কীরকম? যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশানকে আমি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশান অফ ওয়াই বাই এক্স এই ফরম্যাটে লিখতে পারা যায়, তবে সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলোকে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান বলা হয়। এই হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলোকে সলভ করার যে প্রসেস, সেটা হচ্ছে আমাদেরকে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরে অঙ্কগুলো করতে হবে। তো কিছু অঙ্ক করি আজকে, সেই অঙ্কগুলো করলে আমরা বুঝতে পেরে যাব যে এইখানকার অঙ্কগুলো আমাদেরকে কীভাবে করতে হবে। প্রথমে পার্ট সি এর যে 1 নম্বর অঙ্কটা আছে, সেই 1 নম্বর অঙ্কটা আমরা করব। 1 নম্বর অঙ্কতে আমাদেরকে কী দেওয়া হয়েছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। আমি যেটা বললাম যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, এই ফরম্যাটে লেখা যায় কি না সেটা একবার দেখে নিতে হবে। যদি আমরা দেখে নিই এখানে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লব আর হরকে আমি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান, এটা কত হবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, এই যে ওয়াই বাই এক্স চলে এসছে, তার মানে ডিওয়াই ডিএক্সকে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স এই আকারে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা এই লাইনটা করে দেখাবো না, আমরা এটা মনে মনেই ক্যালকুলেশন করে দেখে নেব যে এটা হোমোজিনিয়াস ইকুয়েশান হচ্ছে কি না। যদি হোমোজিনিয়াস ইকুয়েশান হয়, তাহলে আমাদের প্রথম ধাপ কী হবে, ধরে নিতে হবে সমাধান করার জন্য যে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স। যদি আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরি, তাহলে আমাদের ডেরিভেটিভটা কী হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা কি করব, এই প্রদত্ত যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান 1 নং, সেই ইকুয়েশানে বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, অতএব ডিওয়াই ডিএক্সের জায়গাতে তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াইয়ের জায়গাতে ভি এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস ভি এক্স। তাহলে পরের লাইনে এটা আমরা কি লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, উপর থেকে এক্স কমন নিয়ে আর নিচ থেকে এক্স কমন নিলে কেটে যাবে, কেটে গেলে থাকবে হচ্ছে ভি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ভি, আর বাঁ দিকের যে ভিটা সেটা ডান দিকে গেলে মাইনাস ভি। তাহলে এখান থেকে কী হবে পরের লাইনে, এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ভি, ঠিক আছে, উপরে ভি মাইনাস ওয়ান মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, ভি এর সাথে ভিটা কেটে যাচ্ছে, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস ভি। এখানে এবার আমরা কি করব, মেথড অফ সেপারেশন, অর্থাৎ ডিএক্সের সাথে এক্স যুক্ত রাশিকে রাখবো আর ডিভির সাথে ভি যুক্ত রাশিকে রাখবো। তাহলে এটা আমাদের লাইনটা কীরকম হবে, ওয়ান প্লাস ভি ইন্টু ডিভি বাই হচ্ছে ওয়ান প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এটাকে সমাকলন করি, তাহলে সমাকলন করতে গেলে কি হবে, উভয় পক্ষে আমরা সমাকলন নিয়ে নিলাম, সমাকলন প্লাস একটা সমাকলন ধ্রুবক হচ্ছে C1 নিলাম। তাহলে এটাকে আমরা কি করব, সেপারেট করব কীরকমভাবে, ওয়ান বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি প্লাস ভি ডিভি বাই হচ্ছে ভি স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস হচ্ছে C1। আমরা কি করব, আমরা যখন সমাকলন করব তখন এটার সমাকলন আমরা জানি tan ইনভার্স ভি হবে। এই সমাকলনটা আমরা একটা শর্টকাট প্রসেস আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি, যে যখন আমরা দেখব যে নিচে হচ্ছে দ্বিঘাত রাশিমালা আর উপরে হচ্ছে একঘাত রাশিমালা, অর্থাৎ এই যে দ্বিঘাত রাশিমালা আর উপরে কি দেখতে পাচ্ছি একঘাত রাশিমালা, তাহলে এই ধরনের মানে অঙ্ক আসতে গেলে আমরা কি করব, নিচে যে রাশিমালাটা আছে তার ডেরিভেটিভ যা হয় সেটা উপরে বানাতে হবে। তাহলে ভি স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে, টু ভি প্লাস জিরো, মানে কত টু ভি, তাহলে আমাকে লবে টু ভি বানাতে হবে। তাহলে এখানে আমরা কি করব, লবে যদি টু ভি বানাতে হয়, তাহলে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, পরের লাইনে ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি
ইজ ইকুয়াল টু 2v বানানোর জন্য তাহলে 1/2 একটা নিয়ে নিলাম 2v dv বাই হচ্ছে কত v স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস dx বাই এক্স প্লাস হচ্ছে c1। এবার আমরা যেটা করব এর ডেরিভেটিভ হচ্ছে কত হবে tan ইনভার্স v প্লাস হাফ। আচ্ছা, এখানে শর্টকাট আমরা প্রসেস যেটা করব সেটা হচ্ছে নিচের ডেরিভেটিভ যখন উপরে থাকবে তখন তার ইন্টিগ্রেশন হবে লগ অফ নিচেরটা। ঠিক আছে, নিচের যে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তার ইন্টিগ্রেশন সবসময় কী হবে লগ অফ নিচেরটা, অর্থাৎ নিচে যা থাকবে সেটা ভি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্সটা হবে লগ এক্স প্লাস হচ্ছে কত c1। তাহলে এটা আমাদের নির্ণেয় অবকল সমীকরণ। ঠিক আছে, এই অবকল সমীকরণে আমাদেরকে কি করতে হবে, শেষে ভি এর জায়গাতে ওয়াই বাই এক্স বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস আমরা এটাকে হাফটাকে রুট আকারে পাঠিয়ে দিচ্ছি রুট ওভার ভি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এক্স প্লাস হচ্ছে কত c1। তাহলে এটাই আমাদের নির্ণেয় অবকল সমীকরণ। ঠিক আছে, এটাকে যদি একটু মডিফাই করা যায় তো মডিফাই করা যেতে পারে। ঠিক আছে, তো সেটা নিজের ইচ্ছার উপর। তো এখানে 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, এগুলো প্রায় সেম অঙ্ক, 4 নম্বর অঙ্ক। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এবার 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কতে যেটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি যে আমি একটা টেলিগ্রামে গ্রুপ খুলব, যে গ্রুপে যাদের যে অঙ্কগুলো ভিডিওতে মানে হোম টাস্কের জন্য দেওয়া থাকবে সেগুলো যদি না পারা যায় সেই টেলিগ্রাম গ্রুপে পোস্ট করলে তার সমাধান আমি করে পাঠিয়ে দেব। ঠিক আছে, তো 2, 3, 4 হোম টাস্কের জন্য থাকলো। আমি করব এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে কি ডিওয়াই ডিএক্স এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু ব্র্যাকেটে লগ ওয়াই মাইনাস লগ এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি কি করতে পারি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গাটা ওয়াই বাই এক্স হয়ে যাবে, লগ ওয়াই মাইনাস লগ এক্স মানে লগ অফ ওয়াই বাই এক্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডান দিকটা ফাংশন অফ ওয়াই আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে কি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। যদি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তাহলে আমাদের প্রথম কাজ কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরে নেওয়া। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এই মানটা কী করবো আমরা প্রদত্ত অবকল সমীকরণে বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে কী পাবো এক্স ইন্টু কী হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে ভি এক্স লগ অফ ভি এক্স মাইনাস লগ এক্স প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি করব গুণ করে দিই ভি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি এক্স ইন্টু লগ অফ ভি এক্স মাইনাস এক্স মাইনাস এটা মাইনাস এটা অর্থাৎ লগ ভি এক্স মাইনাস লগ এক্স মানে কি লগ অফ ভি এক্স বাই এক্স প্লাস হচ্ছে আবার বাইরের ভি এক্স দিয়ে 1কে গুণ, তাহলে এটা কত হবে ভি এক্স। তাহলে এখান থেকে ভি এক্সের সাথে ভি এক্সটা কেটে যাচ্ছে, এখানে এক্সের সাথে এক্সটা কেটে যাচ্ছে। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি এক্স লগ ভি। ঠিক আছে, দুই পক্ষ থেকে একটা করে এক্স উঠে যাবে, তাহলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি লগ ভি, ভি লগ ভি। তাহলে এখানে আমরা কি করব ডিভি বাই হচ্ছে ভি লগ ভি হয়েছে ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আমি কি করব এখানে উপরে ভিটাকে উপরে নিয়ে চলে যাব, তাহলে 1/v ডিভি বাই হচ্ছে লগ ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে যদি সমাকলন করে দিই তাহলে এখানে একটা প্লাস কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমি লগ সি নিয়ে নিলাম। আচ্ছা, একটু আগে যেটা বললাম নিচে যে হরে যে রাশিটা আছে তার ডেরিভেটিভ কত হয় 1/v, সেটাও লবে আছে।
এই ধরনের যদি আমরা অঙ্ক দেখি যে নিচে যে রাশিমালা আছে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে উত্তর তার কি হবে লগ অফ নিচেরটা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো লগ অফ কত, নিচে কি আছে লগ ভি, এটা ইজ ইকুয়াল টু কত লগ এক্স প্লাস হচ্ছে কত লগ সি। তাহলে এখান থেকে আমরা লগ অফ লগ ভি ইজ ইকুয়াল টু লগ সি এক্স, দুই পক্ষ থেকে লগ উঠে গেলে আমরা কি লিখতে পারবো, মডের ভিতর লগ ভি ইজ ইকুয়াল টু সি মড এক্স। তাহলে এর হোল স্কোয়ার করে দিলে কি হবে, এর হোল স্কোয়ার করে দিলে লগ ভি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার, ভি এর মান বসিয়ে দিই, তাহলে লগ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, পাঁচ নাম্বার অঙ্ক হলো। এবার আমরা 6 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, 6 নাম্বার অঙ্কতে যা দেওয়া আছে সেটা টুকি 6 ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারেই হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান। একে সমাধান করার জন্য আমাদেরকে কি ধরতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি এক্স ডিভি ডিএক্স। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স এর মান কত হবে ভি, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত হবে ভি স্কোয়ার, যদি মান বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস টু ভি, তার মানে যে ভি আর ভি মিলিয়ে টু ভি হবে, সেই টু ভিটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ডিভি বাই হচ্ছে ভি স্কোয়ার মাইনাস টু ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এটাকে লিখতে পারবো এরকমভাবে যে ডিভি বাই ভি কমন নিলে ভি মাইনাস টু ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা লেখার জন্য এরকম করতে পারবো যে ভি মাইনাস টু বাই দিয়ে লিখলাম, আর এখানে হচ্ছে ওয়ান বাই ভি লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভি হবে এখানে ওয়ান নিলাম, তাহলে এর লসাগু করলে তো নিচে আসছে এটা, কিন্তু উপরে কত আসবে ভি মাইনাস মাইনাসে প্লাস টু, তাহলে ভি ভি কেটে গেলে উপরে একটা টু চলে আসছে, সেই টুটাকে কাটার জন্য আমরা কি করব, সামনে একটা ওয়ান বাই টু নিয়ে নেব। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কত, ডিএক্স বাই এক্স। তাহলে এবার যদি আমরা সমাকলন করে দিই তাহলে সমাকলনটা কেমন হবে, সমাকলনটা হাফ তো থাকলোই, সমাকলন ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই ভি মাইনাস টু মাইনাস হচ্ছে ওয়ান বাই ভি ডিভি ইজ ইকুয়াল টু সমাকলন ডিএক্স বাই এক্স প্লাস কনস্ট্যান্ট হচ্ছে কি নিলাম লগ সি। তাহলে এর সমাকলনটা হবে কি, এর সমাকলনটা হবে হচ্ছে হাফ ব্র্যাকেটের মধ্যে লগ অফ ভি মাইনাস টু মাইনাস লগ অফ কত ভি ইজ ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস হচ্ছে কত লগ সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা লিখতে পারবো যে লগ অফ কত ভি মাইনাস টু বাই ভি। ঠিক আছে, এটাকে বাঁদিকে যে হাফ আছে সেই হাফটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম, আর ডান দিকে দুটো লগ যোগ আকারে আছে তাদেরকে গুণ আকারে করে দিলাম সি মড এক্স। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, মড অফ ভি মাইনাস টু বাই ভি ইজ ইকুয়াল টু, টুটা যদি লগের পাওয়ারে চলে যায়, লগের ভিতরে যে রাশিমালা আছে তাহলে সেই পাওয়ারে গেলে সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ সি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এবার আমরা কি করতে পারবো, এই ভি এর মানটা বসিয়ে দেব। যদি ভি এর মানটা বসিয়ে দিই ওয়াই বাই এক্স, তাহলে এখানে কত পাওয়া যাবে, আচ্ছা প্রথমে একটু আমরা সেপারেট করে দিই, ওয়ান মাইনাস টু বাই ভি। ঠিক আছে,
ইজ ইকুয়াল টু কত সি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস 2/v, ভি এর মান হচ্ছে y বাই এক্স, তাহলে এটা কত হয়ে যাবে 2x বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে যা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করা যাবে, কারণ পুরো সমীকরণটাকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এটা 1 হবে, এটা ওয়াই বাই এক্স হবে, এটা 1 হবে, এটা ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স এই আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এখানে আমরা অঙ্কটাকে সমাধান করার জন্য কি করব, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরবো। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের ভ্যালু কী পাচ্ছি, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এই মানটা পুরোটা বসাবো আমরা। ঠিক আছে, তো প্রদত্ত সমীকরণটাকে তার আগে আমরা একটা ফরম্যাটে লিখবো, সেটা হচ্ছে কীরকম, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, সেটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্সের মান কত, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান ভি এক্স বসালে এক্স স্কোয়ার ভি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো যে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি উপর থেকে কমন নিই তাহলে উপরে আসবে 1 প্লাস ভি স্কোয়ার আর নিচে আসবে 1 প্লাস ভি, দিয়ে উপরে আর নিচের এক্স স্কোয়ারগুলো কেটে যাবে। তারপরের লাইনে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি মাইনাস হচ্ছে ভি। পরের লাইনে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু লসাগু হচ্ছে 1 প্লাস ভি, উপরে হবে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ারের সাথে ভি স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো ডিভি ডিএক্স তার সাথে একটা এক্স ইজ ইকুয়াল টু উপরে 1 মাইনাস ভি আর নিচে হচ্ছে 1 প্লাস ভি। তাহলে এটাকে আমরা যদি গুছিয়ে নিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ভি প্লাস 1 প্লাস ভি ডিভি বাই হচ্ছে কত 1 মাইনাস ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, এবার আমরা এটাকে ভি প্লাস 1 বাই ভি মাইনাস 1 ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স এই আকারে প্রকাশ করলাম। এবার এটাকে সমাকলন করার জন্য আমরা কি করব, নিচে যা আছে যখন হরে আর লবে সমমাত্রিক ইকুয়েশন হয়ে যায়, অর্থাৎ নিচে যে রাশিমালা আছে তার মাত্রা কত বা সর্বোচ্চ পাওয়ার কত 1, উপরে যে রাশি আছে তারও মাত্রা বা সর্বোচ্চ পাওয়ার কত 1, তখন আমাদের অঙ্কের প্রসেস হচ্ছে কি নিচে যে রাশিমালা থাকবে উপরে হুবহু সেই রাশিমালাই বানাতে হবে। অর্থাৎ নিচে ভি মাইনাস 1 আছে, উপরেও আমরা প্রথমে ভি মাইনাস 1 বানাতে হবে। তাহলে ভি মাইনাস 1 লিখে দিলাম। এবার আমার উপরে আছে ভি প্লাস 1, তাহলে কী করতে হবে, আর আমাকে প্লাস 2 নিতে হবে, তবে সেটা অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। এবার কী হবে, সেপারেট যদি আমরা করে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো 1 প্লাস 2 বাই ভি মাইনাস 1 ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। যদি এবার আমরা সমাকলন করে দিই, সমাকলন করে দিলে কী হবে, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টের নাম আমি C1 দিয়ে দিলাম। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। তাহলে এর ইন্টিগ্রেশন কি আসছে, 1 এর ইন্টিগ্রেশন ভি প্লাস 2 লগ অফ কত ভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এক্স প্লাস হচ্ছে কত C1। ঠিক আছে, ব্যাস। তাহলে এখান থেকে ভি এর যে মান সেই মানটা আমরা বসিয়ে দিই ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াই বাই এক্স বসালে ভি এর মান ওয়াই বাই এক্স প্লাস 2 লগ অফ
ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান হয়েছে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ মড এক্স প্লাস হচ্ছে কত c1। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, এই সমাধানগুলোকে যতটা পারা যায় সিম্পলিফাইড ফর্মে রাখতে হবে। আমরা যদি এরকমও রাখি তাতেও ভুল কিছু নাই। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি 8 নাম্বার অঙ্ক। সেই 8 নাম্বার অঙ্ক হচ্ছে বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, বাড়িতে নিজে নিজে করতে হবে। 9 নাম্বার অঙ্ক বাড়ির কাজ থাকবে। আজকে 10 নম্বর অঙ্ক করে আমরা শেষ করব। ঠিক আছে, তো 10-এর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা কি করব, ওয়াই ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স ধরবো। তার আগে এখানে পুরো সমীকরণটাকে ডিওয়াই ডিএক্স ফর্মে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে লিখতে পারবো কত, যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজ কি, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরে নেওয়া। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এই মানটা যদি প্রদত্ত অবকল সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে, পাওয়া যাবে হচ্ছে এরকম, যে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের মান কত ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস ভি এক্স। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, যে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই 1 মাইনাস ভি। ঠিক আছে, তাহলে এটা এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এই মাইনাস দিয়ে, ঠিক আছে, হরে গুণ করে দিচ্ছে এই মাইনাসটা দিয়ে। তাহলে গুণ করে দিলে কত হবে, 1 মাইনাস ভিটা ভি মাইনাস 1 হবে, আর বাঁদিকের যে ভি সেই ভিটা ডান দিকে গেলে মাইনাস ভি হবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু লসাগু হচ্ছে ভি মাইনাস 1 উপরে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ভি। তাহলে ভি স্কোয়ারের সাথে ভি স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কীরকম, যে ভি মাইনাস 1 ইন্টু ডিভি বাই হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। যদি সেপারেট করে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 মাইনাস 1 বাই ভি ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। দুই পক্ষে আমরা সমাকলন করে দিলাম, প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক, সেটা সি নিয়ে নিলাম। তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হবে, ভি এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ভি মাইনাস 1 বাই ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে কত লগ ভি। ঠিক আছে, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাচ্ছে, তাহলে লগ এক্স প্লাস হচ্ছে কনস্ট্যান্ট c1। ঠিক আছে, ভি এর মান আমরা যদি বসিয়ে দিই তাহলে ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লগ অফ মড এক্স। ঠিক আছে, প্লাস হচ্ছে কত কনস্ট্যান্ট c1। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারবো, যেগুলো আগের অঙ্কগুলোতেও এইরকম কাজ আমরা করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কীরকম, ওয়াই বাই এক্স আমরা লিখে দিলাম মাইনাস, এই বাইটাকে মাইনাস আকারে লিখতে পারবো। তাহলে লগ ওয়াই মাইনাস কী হবে লগ অফ মড এক্স, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কত লগ অফ মড এক্স প্লাস হচ্ছে কত c1। তাহলে এখানে কি হচ্ছে, এই লগ মড এক্সের সাথে লগ মড এক্সটা কেটে যাবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই ইজ ইকুয়াল টু c1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, তাহলে আজকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত হলো। যে অঙ্কগুলো হোম টাস্কের জন্য দেওয়া হলো সেগুলো ট্রাই করতে হবে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা 11 থেকে বাকি অঙ্কগুলো করব। তাহলে আজকের মতো এখানেই শেষ।